নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে বিচারপতি রাজশেখর মান্থা যে খেলা দেখালেন তাতে কার্যত হুঁশ উড়ে গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 2018 সালের সেপ্টেম্বর মাসে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল দাড়িভিট স্কুলে অঙ্ক ও বিজ্ঞানের শিক্ষকের বদলে কেন সংস্কৃত এবং উর্দুর শিক্ষক নিয়োগ করা হয়েছিল তা নিয়েই প্রশ্ন তুলে শুরু হয়েছিল বিক্ষোভ আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হয়ে দুইজনের মৃত্যুও হয়েছিল। দীর্ঘদিন ধরে সেই মামলার শুনানির পর এবার দাড়িভিট স্কুল শিক্ষক নিয়োগে বিতর্কে গুলিবিদ্ধ হয়ে দুই যুবকের মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিল আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার আজকে এই নির্দেশ দিয়েছেন। সেই দিন দাড়িভিটের ঘটনায় বোমাও ফেটেছিল বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার জন্য এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এতদিন ধরে এই ঘটনায় তদন্ত করেছিল সিআইডি, কিন্তু সিআইডির তদন্ত প্রক্রিয়া নিয়ে এর আগেই অসন্তোষ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট। বিশেষ করে সেখানে ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট কোনো শক্তিশালী আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়া হয়েছিল। সেখানেও কেন এতদিন সিআইডি শনাক্ত করতে পারল না কোনো আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়া হয়েছিল, তা নিয়ে উষ্মা প্রকাশ করেছিল আদালত। গোটা তদন্ত প্রক্রিয়া এবার সিআইডির ভূমিকাও খতিয়ে দেখছে হাইকোর্ট। একই সঙ্গে কলকাতা হাইকোর্টে তীব্র ভৎসনার মুখে পড়ল রাজ্য মানবাধিকার কমিশনও। গোটা ঘটনাক্রমে থেকে রাজ্য মানবাধিকার কমিশন নিজেদের নিরাপদ দূরত্বে সরিয়ে রেখেছে বলেও মন্তব্য করেছে আদালত। কমিশনের ভূমিকা প্রসঙ্গে আদালতের মন্তব্য দূর থেকে গোটা ঘটনাক্রম দেখছে। জেলাশাসক পুলিশ সুপারকে এতটাই ভরসা করে যে তাদের থেকে রিপোর্ট চেয়েই দায়িত্ব ছেড়েছে। এটাই তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার জন্য যথেষ্ট। 2020 সালে না হয় কমিশনের সদস্য ছিল না, কিন্তু 2018 থেকে 2 বছর কি করেছিল রাজ্য কমিশন? সেই তুলনায় জাতীয় কমিশন সেখানে লোক পাঠিয়েও পরে সেটি থেকে একটা রিপোর্ট তৈরি করেছে। তাদের সেই রিপোর্ট নিয়ে যতই বিতর্ক হোক, তবু তারা সেটা করেছে। প্রশ্ন ওঠে, রাজ্য কমিশন তখন কি করছিল? এমনই আজকে আদালতে কড়া ভৎসনা করলেন বিচারপতি রাজশেখর মান্থাল। তো বন্ধুরা, এই ব্যাপারে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানিয়ে দেবেন। তো এখনকার মতো এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।